মহিষাদলের এমএলএ ফ্যান ক্লাবের উদ্যোগে 9 এবং 10 জানুয়ারি দুদিন ধরে দিবারাত্রি ক্রিকেট, ফুটবল ও প্রীতি ফুটবলের আয়োজন করা হয়। বিজয়ী এবং রানার্স-আপদের টাকা সহ সুদৃশ্য ট্রফি প্রদান করা হয়। কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে ক্রীড়াপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মহিষাদল এমএলএ ফ্যান ক্লাবের উদ্যোগে 9 এবং 10 জানুয়ারি দুদিন ধরে দিবারাত্রি ক্রিকেট, ফুটবল এবং প্রীতি মহিলা ফুটবলের আয়োজন করা হয়েছে। 9 জানুয়ারি 8 দলীয় ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় মহিষাদল ক্লাসিক এবং রানার্স আপ হয় মহিষাদল পারিজাত ক্লাব। চ্যাম্পিয়নকে 1,60,000 এবং সুদৃশ্য ট্রফি, রানার্সকে 1,20,000 টাকা এবং সুদৃশ্য ট্রফি, এছাড়াও সেমিফাইনালে পরাজিত দুটি দলকে ট্রফি সহ 15,000 টাকা করে দেওয়া হয়। 10 জানুয়ারি প্রথমে কলকাতা মহিষাদল মেদিনীপুর মহিলা দলের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। তাতে কলকাতাকে 1-0 গোলে পরাজিত করে মেদিনীপুর মহিলা দল। দুটি দলের হাতে ট্রফি সহ নগদ অর্থ তুলে দেওয়া হয়। পাশাপাশি 8 দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় হলদিয়া মামনি গ্রুপ এবং রানার্স আপ হয় মহিষাদলের কৈলাস এক্সপ্রেস। 1-0 গোলে জয়লাভ করে মামনি গ্রুপ। চ্যাম্পিয়নকে 1,60,000 টাকা এবং সুদৃশ্য ট্রফি, রানার্স আপকে 1,20,000 টাকা এবং সুদৃশ্য ট্রফি, এছাড়াও সেমিফাইনালে পরাজিত দুটি দলকে ট্রফি সহ 15,000 টাকা করে দেওয়া হয়। কনকনে শীতকে উপেক্ষা করে দুদিনের খেলার মাঠে ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আর আমাদের অভিজিৎ বাবু রয়েছেন, তিনি স্পিন করবেন কয়েন। বল ছিল বিপিন, হেড ইট সেফ, হেড তো তাই তো, বাহ, থ্যাংক ইউ। আর এর মধ্যে আমরা উইনিং 10-এর উইনিং দলের ক্যাপ্টেনকে বিজয় দিই। আর ডিসিশন কি হবে, যেহেতু সেরকম লাগছে না, তো সেই জন্য কেমন লাগছে? প্রত্যেকদিন নতুন টুর্নামেন্ট খেলা হয়, প্রত্যেকদিন বিভিন্ন মাঠে খেলা হয়, আর কেমন লাগছে এই মাঠ, মহিষাদলের রাজ কলেজের মাঠ? তো আগেও খেলেছি, খুব ভালো টুর্নামেন্ট, এবছর আরো ভালো হচ্ছে, আশা করবো যেন ভালো টুর্নামেন্ট হয়। দলে সবাই কি বাংলাদেশ ছিল, বাংলার বাইরে রয়েছে? না না, বাংলার কিছু প্লেয়ার রয়েছে আর বাংলার বাইরেরও কিছু প্লেয়ার। নিখিল সিং মুহূর্তটার জন্য নানু টু গোপাল, ফার্স্ট বল। বল টাইম 12:16। প্রথম বলটা ডট বল দিয়ে জার্নি স্টার্ট হয়েছে। নানু একদিকে রাহি 11, অপরদিকে রাজু 11, গল গ্রিন। একই ধরনের অ্যাক্রস দ্য লাইন, একই ধরনের ডেলিভারি, এবং গোপাল সিং চেষ্টা করছিলেন একই ধরনের শট খেলার, তবে এক্ষেত্রে অনেকটা রিচের বাইরে অফ স্ট্যাম্পের উপরে কাট করাচ্ছেন। একদম, কেন আমরা বারবার বলি কাটার যত বেশি ভ্যারিয়েশন থাক। নানু, তবে সোজা আঙুলে যখন ঘি না উঠছে, আঙুলটা একটু বাঁকাতে চেয়েছিলেন, তবে সোজাতেও যেমন ঘি ওঠেনি, আঙুল বাঁকিয়ে সেক্ষেত্রেও কিন্তু ঘিটা ওঠেনি। ব্যাক টু ব্যাক 3 কনজিকিউটিভ ডট বল গোপাল সিং। ব্যাক করতে চাইবেন এখান থেকে, তবে নানুর প্রশংসা করতে হবে। 7 ওভারের ম্যাচ, লিমিটেড ওভার ফরম্যাট, ব্যাক টু ব্যাক 3টে ডট বল, একটু চাপ সৃষ্টি হবে ব্যাটারের উপর। গোপাল সিং রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCPS।